আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি হলো সাপ ও কুকুরের মুখ বন্ধ করার একটি পাওয়ারফুল মন্ত্র। একদম ছোট একটি মন্ত্র। এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ মন্ত্র। আপনারা এই মন্ত্রটির মাধ্যমে যে কোনো কুকুর বা সাপ অন্ধ করে দিতে পারবেন। রাস্তাঘাটে চলাক্ষেত্রের অনেক সময় দেখা যায় যে অনেক পাগল কুকুর আছে, পাগলা কুকুর। আপনি রাস্তা দিয়ে যেতে পারেন না, গেলে দুর্ঘটনার হতে পারে, ভয় থাকে মনের মধ্যে, বা বিষাক্ত সাপ থাকে। রাস্তা দিয়ে চলতেছেন বা বন জঙ্গলে গেছেন, আপনি বিষাক্ত সাপের মুখোমুখি হয়ে গেলেন, তখন আপনি কি করবেন? তো বেশ কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আজকে যে মন্ত্রটি একদম ছোট একটি মন্ত্র, আপনি এটা মুখস্থ থাকলেই যে কোনো সময় আপনি এই বিপদ থেকে রক্ষা হতে পারবেন। ছোট একটি মন্ত্র মুখস্থ করে রেখে দিবেন, অন্তরে থাকবে। আপনি যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো দিন প্রয়োগ করতে পারবেন। বিদ্যা শেখা ভালো। এই বিদ্যা যদি আপনার ভিতরে শেখা থাকে, অর্জন থাকে, তাহলে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে আপনি যে কোনো সময় একটি মন্ত্রের সাহায্যে আপনি রক্ষা পাবেন। তবে আজকে যে মন্ত্রটি শুধু মুখস্থ করবেন, মুখস্থ করলেই কাজ হবে। আর নিয়মটা শুনুন। নিয়মটা হলো, আপনি যেদিক দিয়ে যান বা যে কোনো সাপের সামনে যান বা কুকুরের সামনে যান, সামনে গেলে আপনি হাতে অল্প একটু মাটি বা ধুলা বালি যেটাই বলেন, হাতে একটু পরিমাণ মাটি নিয়ে আমি যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি মাত্র 3 বার পরে 3টি ফু দিবেন ওই মাটির মধ্যে। 3 বার পরে 3টি ফু দিবেন মাটির মধ্যে। তো আপনার মাটিটি পড়া হয়ে গেল। মাটিটি পড়া হয়ে গেলে আপনি ওই মাটিটি যদি আপনি কুকুরের শরীরে ছিটিয়ে দেন, তাহলে কুকুর ও চোখে দেখবে না, এমনকি বোবা হয়ে যাবে। আর যদি আপনি সাপের ওপরে ওই মাটিটি ছিটিয়ে দেন, তাহলে ওই সাপ চোখে দেখবে না, সাপটাও অচেতন হয়ে যাবে। ওই সাপটাকে যদি আপনি হাতে টাচ করেন, তারপরেও আপনাকে সে কিছু করতে পারবে না। এটা এরকম একটা পাওয়ারফুল বিদ্যা, আপনি প্রয়োগ করে দেখুন। খুব পাওয়ারফুল বিদ্যা, সাধন সিদ্ধি লাগে না, শুধু খালি আপনি মন্ত্রটি মুখস্থ করবেন। মন্ত্রটি মুখস্থ করলেই কাজ হবে। মন্ত্রটি মুখস্থ করে আপনি মন্ত্রটি 3 বার পড়বেন, 3টি ফু দিবেন। 3টি ফু দিয়ে আপনি সাপের শরীরে হোক আলা কুকুরের শরীরে হোক আপনি ছিটিয়ে দিবেন। তবেও আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো বিদ্যা আপনাদেরকে আমি দিতে পারি। তাই স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিলাম, দেখুন। একদম ছোট একটি মন্ত্র। এই মন্ত্রটি মাত্র 3 বার পাঠ করে ওই ধুলো হাতে নিয়ে বা মাটি, তাতে আপনি ছিটিয়ে দিবেন। তাতে আপনাকে দেখবে না। এখানে আমি লিখেও দিলাম, দেখুন। উপরোক্ত মন্ত্র 3 বার পাঠ করে এক মুঠো ধুলো হাতে নিয়ে তাতে ফু দিয়ে এবং সেই ধুলা যদি আক্রমণকারী কুকুর বা সাপের দিকে ছুঁড়ে মারা যায়, তবে সেই চোখে দেখতে পারে না বা কামড়াতে পারে না। তবে এটাই নিয়ম সহ আমি দিয়ে দিলাম, নিয়মটা সহ লিখে দিলাম। তো বেশ আশা করি সহজে বুঝতে পারছেন, যাতে মনে থাকে আপনাদের কখন কোন জায়গায় কিভাবে ব্যবহার করা লাগে বা কয়বার মন্ত্রটা প্রয়োগ করা লাগে। এই কারণে আমি লিখে দিলাম, স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখে দিবেন। রেখে ছোট মন্ত্র আপনি মুখস্থ করলে কাজ হবে। মুখস্থ করে তারপরে আপনি এই মন্ত্রটি ব্যবহার করবেন। ছোট একটি মন্ত্র মুখস্থ করলেই হবে।
তবে পরবর্তীতে আপনারা কীরকম ধরনের বিদ্যা চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান, আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যা। তো এটাই ছিল আজকের বিদ্যা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।